মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা আফতাব মিয়া, গ্রাম দুর্গাপুর, উপজেলা বিশম্বরপুর, জেলা সুনামগঞ্জ। আমি সিলেট যাওয়ার পথে এক ব্যক্তি আমাকে সিগারেট খাওয়ার জন্য আমাকে অনুরোধ করে যে ভাই প্লিজ একটা সিগারেট খান। সিগারেট আমি খাই না, আমাদের উনি বারবার আমাকে চেষ্টা করতেছে সিগারেট খাওয়ানোর জন্য। আমি পরে সিগারেট খাইলাম। সিগারেট খাওয়ার পর থেকে আমি আমার ভারসাম্য হারিয়ে ফেলি। তারপর এই লোকে আমাকে কই নিয়ে গেছে তা আমি আর বলতে পারি নাই। এরপরে দেখা গেল যে আমাকে এমন এক জায়গায় নিচে নেওয়ার পরে আমার কিছু জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে আমি দেখি যে এরা এখানে 6-7 জন লোক, এরা আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, তুই এনসিবি খরচ কেনে, তুই এনসিবি করতে কেনে, এনসিবি নিয়ে আমাকে খুব গালি গালাজ করে। যে আমি কইলাম যে আপনারা তো আমি চিনি না, আপনারা খারা, আমি এনসিবি করি না করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই কথা হওয়ার পরে আমাকে মারধর করে। মারধর করার পরে আমাকে বলে তুই যদি এখন আমরা যা কইমু তা না খোঁজ তাহলে তোরে জানে মাইরা ফেলাইমু। আমাকে অস্ত্র দ্বারা হুমকি দামকা দেখাইছে বা আমাকে কিছু মারধরও করছে। এরপরে কইতেছে আমরা যা যা কইয়ে দিমু তা তা কইবি, আর যদি না খোঁজ তোরে যে বাউন্ডারির ভিতরে যে এখানে যে বা এই যে বাউন্ডারির ভিতরে তোরে ঢুকাইছি এখানে তো কেউ দেখবে না, এখানে যদি তোরে মাইরেও ফেলাই তাহলে তো কেউ খবর নিতে পারবে না। এখন তুই প্রাণে যদি বাঁচতে চাস আমরা যা যা কইমু তুই তা তা কইবে, আর যদি না খোঁজ তোরে মাইরিয়া রাত্রে তোরে এইখান থেকে রাত্রে বস্তা দূরে নে তোরে নদীতে ফেলাই দিমু। তুই এনজিবি যখন খরচ তাহলে তোর এনজিবির রাস্তা থেকে একবারে সরাই দিমু, তুই টেকা আনা বাড়ি থেকে। পরে আমি কইলাম যে আমি বাড়ি থেকে টেকা আনাইতাম, আমার কাছে তো মোবাইল নেই। মোবাইল তো নিয়ে গেছেন, আমি ফোন দিই মুখে দিয়া কয় ধর নে মোবাইল। এই কথা কইতে পরে মোবাইল দিছে। মোবাইল নেওয়ার পরে আমি মোবাইলে কথা কইতাম, আমার সাথে দুই সাইডে দুজন দাঁড়াই রয়েছে, আমি কি কই না কই। এই মুহূর্তে তাৎক্ষণিক অবস্থায় আমার মাথায় জ্ঞান আইলো যে আমি এখন পুলিশের কাছে ফোন দিই। পুলিশের কাছে ফোন দিছি। পুলিশে ফোন রিসিভ করছে কয়েকবার, ট্রাই করার পরে রিসিভ করছে। রিসিভ করার পরে কইলাম যে এই অবস্থা শয়তানের আক্রান্ত ফিরে গেছি, আমার জোড়ায় চক্র করে লাইছে, এখন আমি কি করি, আমার বাঁচাই। এই কথা হওয়ার পরে হইতেছে এরার কাছে মোবাইলটা দিন। আমি কই এরা মোবাইল ধরবো কিনা তা তো আমি জানি না, এরা হয়তো দিলে জিগাই দেখতাম পারি মোবাইল ধরবো কিনা। আমার তো ভেসার দিতেছে খালি টেকা চাই, টেকার লাগে কয়েছে জিগাই যখন মোবাইল ধরবো নি। তখন আমি মোবাইল দিছি। মোবাইল দেওয়ার পরে কইলাম যে টেকার লাগি কথা কই না, আমার ভাইয়ে টেকা দিব কথা কই। পুলিশের সাথে যখন আমি কথা কইছি বা হেরারে কথা কবাইছি, কথা কওয়ার পরেই আমার থেকে আবার মোবাইল নিচে গিয়ে মোবাইল নিয়ে ভিডিওটা করিয়া পরে ভিডিওটা ওই এনসিবির বিভিন্ন জেলা উপজেলা গ্রুপে সাইরা দিছে। সাইরা দিয়া মোবাইল টোবাইল লইয়া আমার বার করে দিয়ে চলে গেছে।